हाय बंधुरा आज आमादेर तिरुमालाय आज शेष दिन और ये मंदिर शहर खूबी सुंदर सब मंदिरगुलो आमरा दर्शन करलाम साथे आपनादेर सेई सब मंदिरगुलो दर्शनও करालाम। आज जे मंदिरटी दर्शन करते जाচ্ছি কথায় আছে এই मंदिर दर्शन करार परे আর কোনো मंदिर दर्शन करा যায় না। চলুন তিরুমালার এই মন্দিরটি দর্শন করি। উপর থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে। এই মন্দিরটি প্রকৃতির বায়ুতত্ত্বের উপর প্রতিষ্ঠিত। এছাড়াও এই মন্দিরে রাহু কেতুর পুজো একমাত্র এই মন্দিরেই হয়। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি আর দেখতে থাকুন। চলুন বন্ধুরা আজকে আমরা সকাল সকাল হোটেল ছেড়ে দিলাম। ব্রেকফাস্টটা করেই হোটেল ছেড়ে দিলাম, কারণ আজকে আমাদের বিকালে ট্রেন আছে রেনিগুন্ডা থেকে। আর তার মাঝখানেই আজকে আমরা একটি মন্দির দর্শন করতে যাচ্ছি, যে মন্দিরটি এই ভারতবর্ষের মধ্যে এই একটি মন্দির। চলুন কিভাবে গেলাম তার আগে সেটা বলে দিই। আমরা রেনিগুন্ডা স্টেশন থেকে এই মন্দিরটি 27 কিলোমিটার দূরে। এছাড়াও এই রেনিগুন্ডা যাওয়ার পথেই তিরুপতি এয়ারপোর্টও পড়বে। এই এয়ারপোর্ট থেকে এটা 20 কিলোমিটার দূরে অবস্থিত। মোটামুটি আধ ঘন্টার মতন প্রায় লাগে। চলুন আমরা এই মন্দিরের দিকে যেতে থাকি, এর সাথে আরও কিছু ঘটনা আপনাদের তুলে ধরব। আমরা আজকে যেখানে যাচ্ছি সেইখানে একটি নদীর নাম স্বর্ণমুখী নদী। এবার এছাড়াও এখানে একটি সতীপীঠও অবস্থিত আছে। আর এছাড়াও মান্যতা আছে এক পৌরাণিক কথা হিসাবে অর্জুন এখানে বসেই শিব আরাধনা করেছিলেন এবং তাকে শিব সন্তুষ্ট হয়ে পাশুপাত অস্ত্র এইখানেই প্রদান করেছিল, এই স্বর্ণমুখী নদীর সামনেই। চলুন আমরা আজ এই সতীপীঠ ও মন্দিরটি দর্শন করব। থাকুন। আর কেমন লাগছে ভিডিওটা, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এইভাবেই এস4 সোমনাথের সাথে থাকুন। আমরা মোটামুটি চলে এসেছি শিখালাহস্তির গেট। ভোলে বাবা বসে আছে, আমরা ঢুকে গেছি। চলুন এখানে ঢুকলে 50 টাকা করে লাগবে। ঢোকার সঙ্গে সঙ্গে এরকম দাঁড়িয়ে আছে, তারা নেবে 50 টাকা করে। ঠিক আছে, পার্কিং এর জন্য নিল। চলুন আমরা ঢুকে গেছি শিখালাহস্তি। হচ্ছে মন্দির প্রাঙ্গণ পুরো। এই যে আমরা ব্রিজটা পার করছি, এই হচ্ছে স্বর্ণমুখী নদীর উপরে এই ব্রিজ। আর এই সামনেই হচ্ছে সেই মন্দির। জাস্ট 1 থেকে 2 মিনিট। আর ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, ওখানেই কিন্তু একটি সতীপীঠ অবস্থিত। পার্কিং আছে সামনে, পার্কিং এ ঢুকে যেতে পারেন গাড়ি।
इधर में जूता नहीं आने का। হয়ে গেল আমাদের। এবার আমরা কৈলাসগিরি পাহাড়ে যাচ্ছি। আর পুজোটা খুব সুন্দর হয়েছে, একদম নর্মাল 4 জন ছিলাম আমরা, 4টে ব্যাচ বসে দেওয়া হয়েছে। এই সম্বন্ধে ইতিহাস আমি পরে আপনাদের ভিডিওতে বলে দেবো, কি কারণে দিতে হয়, কি কারণ, কি ব্যাপার, সব বৃত্তান্ত আমি ভিডিওর মাধ্যমে বলে দেবো। চলুন এবার পাহাড়ের কাছাকাছি যাই। ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়, ওই পাহাড়ের উপরে ওঠা হবে। আমরা গাড়ি নিয়ে আগাচ্ছি এই গেট। আমরা যে মন্দিরটি দর্শন করলাম, এই মন্দিরটি হচ্ছে শ্রীকালাহস্তি। হ্যাঁ বন্ধুরা, এই শ্রীকালাহস্তির একটা সুন্দর ইতিহাস আছে। নীল নামক এক ভিন বা আদিবাসী লোক এই জঙ্গলের মধ্যে একটি ভোলে বাবার লিঙ্গ দেখতে পায় এবং সে প্রতিদিন এসে সেটিকে পুজো করে, যত্ন আচার্য করে। কিন্তু তার ভোগ বলতে সে জঙ্গল থেকে যে মাংস আনতো সেই মাংস দিয়ে দিত। আর পুরোহিত সেগুলো দেখতে পেয়ে ভাবতো মন্দিরটা অপবিত্র করে যাচ্ছে। প্রতিদিনই সে দেখত। একদিন সে লুকিয়ে দেখে যে এক আদিবাসী এই নীল তখন ভোলে বাবাকে পুজো করছে। আর নীল সেই সময় দেখতে পায় যে ভোলে বাবার 2টো চোখ দিয়ে রক্ত বেরাচ্ছে। তখন সে জড়িবুটি লাগায়, কিন্তু কিছুতেই রক্ত থামে না। তারপরে সে তার নিজের চোখ তীর দিয়ে একটা চোখ লাগিয়ে দেয়, আর আরেকটা চোখ এইভাবেই তীর দিয়ে তুলে ভোলে বাবার চোখে লাগিয়ে দেয়। তখন পুরোহিত ভাবে সত্যি এ মহান ব্যক্তি। সেই থেকেই তার নাম হয়ে যায় ভক্ত কনপ্পা। এই শ্রীকালাহস্তি নামও একটা বৈশিষ্ট্য আছে। শ্রীকালাহস্তি, একটি হচ্ছে মাকড়সা, একটি হচ্ছে সাপ, আর একটি হচ্ছে হাতি। এই 3জনই সবার প্রথম এই ভোলে বাবাকে পুজো করেছিল, আর সেই থেকেই তার মোক্ষ লাভ হয়েছিল। চলুন এছাড়া আরও কিছু জিনিস আপনাদের বলে দিই। এই শ্রীকালাহস্তি পুজো দিতে গেলে এখানে কিন্তু রাহু কেতুর পুজো হয়, আর নির্দিষ্ট কয়েকটা রেটে 500 থেকে শুরু, 2500, 5000 পর্যন্ত আছে। আপনারা যারা এই রাহু কেতুর পুজো দিতে চান তারা কিন্তু এখানে আসতে পারেন। মন্দিরের ভিতরে কিন্তু কোনো রাহু কেতুর দোষ থাকে না। সব মন্দির যখন অমাবস্যায় বন্ধ থাকে, এই মন্দির কিন্তু সে চালু থাকে। আর দ্বিতীয় কথা, এই মন্দিরের ভোলেনাথকে কেউ স্পর্শ করে না। চামেলি তেল দিয়ে এই মন্দিরে অভিষেক হয়, এখানে কিন্তু জল দিয়ে অভিষেক হয় না। এখান দিয়ে পুরো শহরটাকে দেখা যাচ্ছে এখানে শ্রীকালাহস্তির। আর এই হচ্ছে শ্রীকালাহস্তির মন্দির। মন্দিরের পাশ থেকেও আসা যাবে, এই সিঁড়িটা গিয়ে নেমে যাচ্ছে, সোজা গিয়ে নামছে। মন্দিরের পিছন দিকে হেঁটেও আপনারা উঠতে পারেন। এখানে দই আর ঘোল, নানা রকম খাবার দাবার বিক্রি হয়।
నన్ను కాదే పైన ఇక్కడ శివుడు పార్వతులు ఉన్నారు ఫోటో తీసి లేవలేవమ్మా. যারা এই মন্দিরে আসবেন যদি পায়ে কোনো প্রবলেম থাকে আশা করি একটু চেষ্টা করবেন কম, অনেকগুলো সিঁড়ি কিন্তু, আর যদি রোদ্রের মধ্যে আসেন তো অনেক কষ্ট হবে। এই শ্রীকলাহস্তি মন্দিরের ভিতরে কিন্তু পুজো দেওয়া হয়ে গেলে আশেপাশে প্রচুর মন্দির আছে, ভোলে বাবা, মাতা পার্বতী, এমনকি নটরাজন, প্রচুর মন্দির কিন্তু আপনি এখানে ঘুরে দেখতে পারেন। আর ভোলেনাথের মূর্তিটি ঠিক মতন খেয়াল করলে আপনারা দেখতে পাবেন তার গায়ে 3 রকম, এক জায়গায় হাতি, মাকড়সা আর সাপের চিহ্ন কিন্তু দেখা যায়। ऐसा करके उठे চলুন এবার আমরা আমাদের ডেস্টিনি, এইবার আর তো কোথাও ঘোরার নেই। এখন আমরা ট্রেনের টাইম আছে, ট্রেন ধরবো, তার আগে যদি পারি কিছু খাওয়া দাওয়া করবো। চলুন থাকুন। আর এসপোর্ট সোমনাথকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে, আর সাবস্ক্রাইব করবেন, কমেন্টে অবশ্যই জানাবেন। চলে গেলে কিন্তু প্রায় 100 থেকে 50 টাকা দিতে হবে, যেরকম গাড়ি সেরকম হিসাবে কিন্তু পয়সা নেয়। তিরুপতি এসে যদি আপনারা এই শ্রীকলাহস্তি আসতে চান তাহলে সবার লাস্ট দিন রাখবেন, একবার এখানে সকাল সকাল আসবেন, পুজো দেবেন, তারপরে আপনারা ট্রেন ধরে চলেও যেতে পারেন বা এখানে থাকতেও পারেন। প্রচুর আশেপাশে হোটেল ও লজ রয়েছে। আমরা যেমন ছিলাম না, আমরা এই পুজো দিয়েই সোজা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। আর যতটা পারবেন গরমের সময়টা অ্যাভয়েড করবেন। এখানকার খালি পায়ে মন্দিরে উঠতে হয়, চারিদিক কিন্তু প্রচণ্ডভাবে গরম হয়ে থাকে, আপনারা জুতো পরে উঠতেও পারবেন না, প্রচণ্ড কষ্ট হবে এই গরমকালে যদি এখানে আসেন। স্টেশনে চলে আসলাম। এই তিরুপুল্লাপল্লী আমরা যারা গাড়ি নিয়ে যার সাথে ঘুরেছিলাম সেই গাড়িওয়ালার নাম্বার আমি ফোনে দিয়ে দিচ্ছি, আর ওনার সাথে কথাও বলে দিচ্ছি, কেউ যদি আসেন এনাকে কন্ট্যাক্ট করে নেবেন। খুবই ভালো সার্ভিস দিয়েছে আর খুব সুন্দর গাড়ি চালিয়েছে। বা এখান থেকে আমরা যে মল্লিকার্জুনে গেছি সেই মল্লিকার্জুনের উনি আমাদের সাথে ছিলেন। আমি 2টো নাম্বার দিয়ে দিচ্ছি, দুজনেই ছিলেন। দাদার থেকে নাম্বারটা নিয়ে নিন, শুনে নিন, আর পারলে কন্ট্যাক্ট করে আসবেন। খুব ভালো ড্রাইভার আর খুব ভালো ব্যবহার, সব থেকে বড় কথা খুব ভালো ব্যবহার। और एक बार नंबर बोलिए। 7569 33 112 এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। আর এই রেনিগুন্ডা স্টেশন থেকে এসেই ওনাকে পেয়েছি, ওনাদের আরেক দাদার নাম্বারও আমি দিয়ে দেবো। খুব ভালো ড্রাইভার। আর এই গাড়ি হন্ডা সিটি, এই নিয়ে আমরা দুদিন ঘুরেছি। ঠিক আছে, আরে ছাড়ো, টাটা। ওকে, ফির আসলে পরে ওনার সাথে কন্ট্যাক্ট করে নেবো। আমাদের আজকের মতন এই রেনিগুন্ডা স্টেশনে চলে এসেছি আমরা। এসে এখান থেকে এবার আমাদের ট্রেন আছে 4:30, 4:30 ট্রেন আছে, সেই ট্রেনে যাব। ট্যুরটা খুব ভালোই হলো। চলুন আমরা শেষ করব
আমাদের জার্নি দিয়ে আমরা সকালবেলা বেরিয়ে শিখালহস্তিতে পুজো দিয়েছি, পুজো দিয়ে আমরা বেরিয়ে চলে এসেছি। এখন আমরা রেনিগুন্ডা স্টেশনে আছি। এখান থেকে আমাদের 4:30 ট্রেন আছে। চলুন কোন ট্রেনে যাচ্ছি। আর যে গাড়িগুলো বললাম সত্যি খুব ভালো ব্যবহার, এনার সাথে গিয়ে কিন্তু আনন্দই পাবেন আর খুব ভালো ফ্রেন্ডলি পরিবেশে আপনাদের নিয়ে যাবে। চলুন আমরা দেখি, অনেকক্ষণ টাইম আছে, একটু বসে টাইম কাটাবো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই এস4 সোমনাথকে ভালোবাসতে থাকবেন। আর লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন।